গোনাহ ছাড়ো, ইবাদত শুরু করে দাও, তারপর দেখো অন্তরের মধ্যে কত রকম শান্তি ও সুখের ধারা প্রবাহিত হয়। আল্লাহ পাকের ইবাদত এমন এক আশ্চর্য জিনিস যে অনিচ্ছা সত্ত্বেও যদি তা সম্পন্ন হয়ে যায় তবু তার সফল পাওয়া যায়। যেমন কাপড় যদি ভুল করেও রঙের মধ্যে পড়ে যায় তবু তাতে রং লেগে যাবে। বিষয়টি আরো পরিষ্কার হবে একটি চোরের ঘটনা থেকে। এক বাদশা ছিলেন, তার ছিল পরম সুন্দরী এক কন্যা। এক চোর সেই কন্যার উপর আশিক ছিল, কিন্তু তাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশাহর ঘরে প্রবেশ করল। তখন বাদশাহ এবং তার বেগম তাদের মেয়ের বিবাহের ব্যাপারে আলোচনা করছিলেন। বাদশাহ বললেন, আমাদের মেয়ের বিবাহ দিব আল্লাহওয়ালা ও পরহেজগার লোকের সাথে। চোর এই কথা শুনে চুরি করা ভুলে গেল ও বাদশাহের সিদ্ধান্তের কথাকে এক বিরাট গনিমত মনে করল যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে, এখন পরহেজগার হয়ে যাওয়াই ভালো। বাদশাহর ঘর থেকে বাহির হয়ে সে এক মসজিদে গিয়ে বসল এবং রাত দিন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। ফলে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল যে একজন খুব বড় দরবেশ এসেছে। এদিকে বাদশাহ তার শাহজাদির বিবাহের পাত্র খোঁজার জন্য লোক লাগিয়ে দিলেন। পরহেজগার পাত্র খোঁজার জন্য চারদিকে লোক ছুটল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহওয়ালা আছেন যার চেয়ে অধিক মুত্তাকি সারা দেশে আর একটিও নেই। সুতরাং বিশেষ ব্যবস্থায় বিবাহের পয়গাম নিয়ে বাদশাহর দূত তার কাছে গিয়ে হাজির হলো। কিন্তু চোরের কাজ ততদিনে সারা হয়ে গিয়েছে। আল্লাহর ইবাদতের শান্তিতে তার অন্তরে এত ভরপুর হয়ে উঠেছিল যে রাজকন্যা এবং 7 রাজার ধন তার কাছে তখন তুচ্ছ লাগলো। সে দূতকে বলল, আপনারা যান, আমার সময় নষ্ট করবেন।